নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আরেকটি রান্না নিয়ে, পটল বাহার। এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমরা পটল নিয়ে নেব। পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। পটলগুলো ধুয়ে নেওয়ার পর এটার খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিতে হবে। যেহেতু এটার নাম পটল বাহার, তাই একটু ডিজাইন করে কেটে নিতে হবে। খোসাটাকে পুরোপুরি ছুলে নিতে হবে। ছোলার পরে একটু বাঁকা বাঁকা করে সাইডগুলো কেটে নিতে হবে, আমি যেমনটা করে কাটছি। অবশ্যই এইরকম করে না কেটে এমনি লম্বালম্বিভাবে কাটলেও হবে, তবে পটলটাকে এইভাবে কাটলে দেখতে বেশ সুন্দর লাগবে। পটলগুলো কাটা হয়ে গেলে অন্যদিকে দুটো টমেটো সেদ্ধ করে নিতে হবে। টমেটো সেদ্ধ হয়ে গেলে টমেটোটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেলে ওর মধ্যেই আদা আর জিরে দিয়ে দিতে হবে, দিয়ে এই দুটোকেও ভালোভাবে বেটে নিতে হবে। পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম করার পর পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো হালকা আছে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। এবারে ওই তেলটার মধ্যেই একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। এগুলো হালকা করে ভাজার পরে যখন দেখব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, লঙ্কা আর জিরে বাটা। এই মিশ্রণটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে বা কষানো হয়ে গেলে এর মধ্যে একে একে রেগুলার কিছু মশলা যেমন লবণ, হলুদ এগুলোকে মিশিয়ে দিতে হবে, আর সামান্য কিছুটা চিনিও মেশাতে হবে। ভালোভাবে তেলে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করা টমেটো পেস্টটাকেও দিয়ে দিতে হবে। পর সমস্ত উপকরণগুলো আরও ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো কষানো হয়ে গেলে যখন দেখব মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা গ্রেট করা পনির।
দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এরপরে যখনই আরও ভালো করে এই মশলাটি থেকে তেল বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কিছুটা গরম জল। এরপরে এই ঝোলটি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা পটলগুলোকে। তাহলেই রেডি হয়ে যাবে বাহারি পটল। এটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন।